আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মজার একটা খাবার খাবো। এটা হচ্ছে চিরা আর মুড়ি আর নারকেল দিয়া চিনি দিয়া গুঁড়া করে খাবো। আসলে প্রচুর ঠান্ডা লাগছে আমার, তো কেউ কিছু মনে করবেন না। এই যে বাচ্চারাও খুশি, ওরা কিন্তু কোনোদিন খায় না এটা। এটা কিন্তু অনেক মজা হয়, যারা খাইছেন তারা তো জানেন। তো এই যে মুড়ি দিতেছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল খাবো এই জিনিসটা। তো বিদেশে তো আর খাওয়ার সিস্টেম নাই। আগে চিড়াগুলা গুঁড়া করে নিচ্ছে, যেহেতু চিড়াটা শক্ত। তো এখন এই যে নারকেলটাও দিয়ে দিব মুড়িটা একটু গুঁড়া করার পরে। আপনাদের ভাইয়াও শখ করে করতেছে। এটা আমাদের কুমিল্লা এরকমভাবে চালের গুঁড়া করে, আমরা অনেক কিছু এটা দিয়ে করি। তো এই যে শখ করে করতেছে, এখন নারকেলগুলা দিয়ে দিবে। ওই যে নারকেলগুলা চিনি দিয়ে এটার সাথে একবার গুঁড়া করে নিব। এটা গুঁড়া করতে কিন্তু একটু সময় লাগে। এই যে একটু চিনিও দিয়ে দিছে, অল্প একটু। এই যে হয়ে গেছে, বাচ্চারা খাইতেছে, ওরা তো অনেক খুশি, এই প্রথম দেখছে ওরা। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। চলেন যাই রান্না করে। গরুর মাংস রান্না করব। তো এই যে গরম মশলা দিয়ে দিতেছি তেলে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে আমার। তো আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো লাড়া দিয়ে দিতেছি। এই যে মাংস কষাইতেছি, মাংসতে কিন্তু আমি পানি দিই নেই, পানির পুরাটা মাংস থেকে উঠছে। তো কষাই নেই মাংসটা সুন্দর করে। মাংস আমার প্রায় কষানো শেষ। তো আমি এই যে আলু দিয়ে দিব, যেহেতু বাচ্চারা আছে এই জন্য আলু দিয়ে দিব মাংসতে। আলু দিয়ে আমি আরেকটু কষাই নিব। আলু দিয়ে মাংস আমি কষাই নিছি। আসলে রাত্রেবেলা রান্না করতেছি, তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে বিকালবেলা। এই যে এখন আমি গরম পানি দিয়ে দিব। মাংসতে একদম আমি ফুটন্ত গরম পানি দিছি। তরকারি আমার প্রায় রান্না শেষ মনে হয়, কিন্তু আর একটু হইব, আর অল্প একটু মনে হয় সিদ্ধ হইব মাংস, কেন পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো আমি যেহেতু পোলাও দিয়ে খাবো, মাংসটা একটু হালকা একটু ঝোল রাখবো। আমাদের এলাকার এটা হচ্ছে পুরি, আলু পুরি। কার কার এলাকায় এত বড় আলু পুরি জানায়েন। এই যে দেখেন কি বড় বড় পুরি আমাদের এলাকায়। তো সন্ধ্যাবেলা এই যে নাস্তা আনছে, বাচ্চারা খাইতেছে। কি পুরি মজা নেই, সেই স্বাদ, সেই স্বাদ। মাংস আমার হয়ে গেছে গা। তো আমি এই যে একটু গরম মশলা দিয়া মাংসটা নামাই নিব।
গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আলু সিদ্ধ হয়ে গেছে আমার। আসলে বিদেশের আলু কিন্তু মজা না, বাংলাদেশের আলু কিন্তু অনেক মজা। তো এই জন্য আমি মাংসতে আলু দেওয়ার চেষ্টা করি, আর বাচ্চারা তো আলু ছাড়া খায় না। পোলাও রান্না করতেছি, তো চাইলে আমি বাজার নিতেছি, বাজার একটু গরম পানি দিয়ে দিব। পোলাও রেসিপি দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য চাল বাজার শেষ, গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিছি, তো এই যে বলক এসে গেছে, এখন আমি ডাইকা দিব। পোলাও আমার হয়ে গেছে, একটু ডাইকা রাখছিলাম আমি। একদম হয়ে গেছে পোলাও, কত জড়জড়া। খাইতে বসে গেছে সবাই। এই যে আমাদের মাহির আগে দিচ্ছে, এই যে মাহি আগে বসে গেছে, মায়ের আঙ্কেলও বসে গেছে। ওকে, এই যে গরু মাংস, আলু দিয়ে ঝোল, সালাদ, লেবু।